বাড়ি ছেড়ে কিছুতেই যাব না। আমরা এখানেই থাকবো। সোনা বাবা, জেদ করিস না, চল। আমি বললাম তো কিছুতেই যাব না। চুপ কর, বেশি নাটক করিস না। যদি এমন করিস না, একটা চোর মারলে তোকে বুঝবি। তুমি আমার ওর গায়ে হাত তুলবে? ইয়া সোনা, তুমি তো আমার হিরো, তাই না? আমার পার্টনার, আর পার্টনাররা কখনো কাঁদে না, তাই না? আমরা হয়তো এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু কিছুদিনের জন্য, কিন্তু তারপর আবার এখানেই ফিরে আসব। কিন্তু আমরা কোথায় যাব মামা? কোথাও না সোনা, এখানেই থাকবো আমরা, এই কলোনিতেই, আমাদের এই বাড়ির নিচে। কোথায় থাকবি? খোলা আকাশের নিচে? হ্যাঁ দিদি, ঘরটা ছাড়ার কথা হয়েছে, কলোনি নয়। আর আমরা ততক্ষণ হার মানবো না যতক্ষণ না ওই স্টে অর্ডারের উত্তর আমরা পেয়ে যাচ্ছি। ততক্ষণ আমরা এই কলোনি ছেড়ে কোথাও যাব না। তোমার ইচ্ছে পূরণ হলো তো এবার? নাকি ওনাদের আরো কোনো সমস্যায় ফেলতে চাও তুমি? এবার থামো বাবা, আর ওদের আর ঝামেলার মধ্যে ফেলো না তুমি। সমস্যা নয়, এটাই ওদের যোগ্যতা। এটাই তো আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি মা। এদের সাথে থাকলে তোমাকেও এরকম রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হবে। বাবা, কি হয়েছে তোমার? তোমার এই মিথ্যে অহংকারের জন্য তোমার মানবিকতা বোধটাও হারিয়ে ফেলেছো। আমি তোমার সামনে হাত জোড় করছি বাবা, যথেষ্ট হয়েছে। ছেড়ে দাও ওনাদের এবার, প্লিজ। তুমি দেখছো বাবা, যাদেরকে তুমি তাদের যোগ্যতা দেখাতে চাইছো, ও এখনো আমাকে তোমার সামনে হাত জোড় করতে বারণ করছে। এটাই হলো ওর আত্মসম্মান। নিজের বকবক বন্ধ করো আর ভেতরে যাও।
এই সার্থক, আর জেদ করে থাকিস না। আমি কাকিমা, দিদি আর ইয়াশকে নিয়ে বাড়ি যাচ্ছি। চল। কেউ কোথাও যাবে না প্রকাশ, এটা আমাদের লড়াই। আমরা সবাই একসঙ্গে লড়বো আর একসঙ্গেই জিতবো। যদি এই সময় কারোর সাহায্য নিয়ে নি না, তাহলে এই লড়াইয়ের প্রথম ধাপটাই আমরা হেরে যাব। সেজন্য তুই যা। বাবা, সৃষ্টি কোথায় গেল? নিজের ঘরেই আছে মনে হয়। সৃষ্টি এখানেও তো নেই, কোথায় গেল? এসব কি সৃষ্টি? সৃষ্টি, তোয়ালে নিয়ে তাড়াতাড়ি এসো তুমি। মা, সৃষ্টি, হ্যাঁ তুই কি করছিলিস এসব? এসব কি পাগলামি? পাগলামি নয় মা, ভালোবাসা এটা আমার। বাইরে সার্থকের পরিবার ভিজছে দাঁড়িয়ে, কষ্ট পাচ্ছে ওখানে, আর আমি শান্ত হয়ে বসে থাকবো? এটা আমি পারবো না, হবে না আমার দ্বারা এটা। আর এমনিতেও যদি কেউ তার ইগোর জন্য নিজের হাতটা পোড়াতে পারে, তাহলে আমিও আমার ভালোবাসার জন্য ভিজতে পারি। এই মেয়েটার মাথা খারাপ হয়ে গেছে কিন্তু। একে ভেতরে নিয়ে যাওয়া, চেঞ্জ করাও, বোঝাও একে যে যার নিজের বাড়ি বাঁচানোর কোনো ক্ষমতা নেই, তার সাথে ঘর বাঁধার স্বপ্ন যেন না দেখে। 1 ঘন্টার মধ্যে অমৃতা তার পরিবার আসছে। একে আশীর্বাদের জন্য শপিং এ নিয়ে যাবে। চুপচাপ যেন ও চলে যায়। আমি কোনো নাটক দেখতে চাই না। যদি কোনো নাটক হয়, আমি কিন্তু ভুলে যাবো যে আমার কোনো মেয়ে আছে। মা, দেখো না কি বলছে বাবা। আমার তো মনে হচ্ছিল উনি অনেক আগে ভুলে গেছেন, সেজন্যই তো ওনার কাছে ওনার মেয়ে আর তার খুশি, এসবের কোনো মূল্য নেই। সৃষ্টি, কি করছিস? এখন একটু থামো। ওকে তৈরি করে দাও। আমি কোনো কথা শুনতে চাই না। তুমি যেভাবে হোক ওদের এখান থেকে বাইরে বের করে দাও। ওরা এরকম নিয়ম বহির্ভূত ভাবে কলোনির মধ্যে থাকতে পারে না। আমি যে করেই হোক ওদের এখান থেকে বাইরে বার করবই, বুঝেছো তুমি? মা,
নিজের সম্মান রক্ষা করতে গিয়ে নিজের মেয়ের খুশিকে আহুতি দিও না বাবা। বড় আছিস, বড়র মর্যাদা রাখ। কাউকে কষ্ট দিয়ে নিজেকে বড় করার চেষ্টা করিস না। আমি মানছি সার্থককে তুই যোগ্য মনে করিস না, কিন্তু ওকে যোগ্য হওয়ার সুযোগটা তো তুই দিবি। প্রথম থেকেই তুই ওকে অপছন্দ করে বসে আছিস। আরে কেন মেয়ের অপছন্দে বিয়ে করিয়ে ওর জীবনটা নষ্ট করার চেষ্টা করছিস? মা, তোমার মনে আছে যেদিন সৃষ্টি জন্ম নিল? সেদিনই আমি ওর সুরক্ষিত ভালোভাবে জীবন ধারণের জন্য দেবী মায়ের মন্দিরের 3000 সিঁড়ি দণ্ডি কেটেছি, সম্পূর্ণ ভিজে জামা কাপড়ে। এখন তুমিই বলো, আমি কি করে নিজের হাতে নিজের মেয়েকে এভাবে কষ্টের চোরাবালিতে ঠেলে দিই? তুমি চিন্তা করো না, আমার এই সিদ্ধান্তে মাত্র 2 দিন কাটবে তোমার নাতনি, কিন্তু সারা জীবন আনন্দে থাকবে। এখন যাও, গিয়ে তৈরি হও। মেয়ের ঠাকুমাকে এই রকম পোশাকে কি ভালো লাগে? ছেলের বাড়ির লোক এসে যাবে। একটা কথা মনে রাখিস বাবা, আসলের থেকে সুদ সবসময় ভালো, কিন্তু ভগবান যেন ওই দিন না দেখায় যে তোরা সৃষ্টির মধ্যে কোনো একজনকে মেনে নিতে হয়। তাহলে আমি তোর মেয়ের সাথে থাকব। আর হ্যাঁ রে বাবা, তুই 3000 সিঁড়ি উঠে গিয়েছিলে। একজন মা তার সন্তানকে 9 মাস নিজের পেটে ধরে রাখে। তোর সাথে না থাকার কষ্টটা সব থেকে বেশি আমার হবে। তুমি চিন্তা করো না মা, আমি সেই দিনটা আসতেই দেব না। মামা, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপিয়ে গেছি। এসো এখানে। দেখো, এবার তোমাকে চুপ করে এখানে বসতে হবে কিছুদিনের জন্য। তারপরে তুমি অফিসে মামার চেয়ারে গিয়ে বসবে, আর আমাদের একটা সুন্দর বাড়ি হবে যার মধ্যে আমাদের মিষ্টি ইয়াসের জন্য একটা সুন্দর রিক্লাইনার চেয়ার কিনবো, যাতে শুধু বসতেই নয়, তুমি ঘুমোতেও পারবে। বাবা, হয়তো ফোনটা আমার গাড়িতে রেখে এসেছি, তোমরা এগিয়ে যাও, আমি নিয়ে আসছি। ঠিক আছে বাবা, নিয়ে এসো। তোমার কাছ থেকে এটা আশা করিনি আমি, কিন্তু আমি বুঝতে পারছি হয়তো বাবা মায়ের প্রেসারে এসে তুমি এই সিদ্ধান্তটা নিয়েছো। কিন্তু একটা বাধ্যতা আমারও আছে, আর সেটা এই যে আমি না সৃষ্টিকে ভুলতে পারবো আর না ওকে ছাড়তে পারবো। দেখো সার্থক, ব্যাপারটা হচ্ছে যে তোমার কথাতে এই বিয়ে থেকে পিছিয়ে যাওয়ার সিদ্ধান্ত আমি নিয়েছিলাম, কিন্তু আমার সিদ্ধান্ত আমার পরিবারের সম্মানের থেকে আর তাদের ভালোবাসার থেকে বড় নয়। সেই জন্য আমি এখন এই বিয়ে থেকে পিছিয়ে যেতে পারবো না। মান সম্মান নাকি মিথ্যে দেখনদারি? জানো অমৃত, আমি যখন প্রথমবার তোমাকে দেখেছিলাম না, আমার মনে হয়েছিল যে তুমি আজকালকার যুগের শিক্ষিত এবং প্রতিষ্ঠিত মানুষ, আমার কথাটা নিশ্চয়ই বুঝতে পারবে। কিন্তু না, তুমিও সেই দেখনদারি মানুষদের মধ্যেই একজন। দেখো, প্রত্যেকের চিন্তা ভাবনা আলাদা আলাদা। যেটা তোমার কাছে তোমার ভালোবাসা, সে আমার কাছে আমার পরিবারের সম্মান।
আশীর্বাদের কথা প্রায় সবাই জেনে গেছে। এখন যদি এই সম্পর্কটা ভেঙে দিই তাহলে আমাদের নাম খারাপ হয়ে যাবে, আর আমি পরিবারের সম্মান এভাবে নষ্ট হতে দেব না। তুমি এটা ভালো করে জানো যে তোমার ইচ্ছের বিরুদ্ধে তোমাকে সৃষ্টির সঙ্গে বিয়েটা দেওয়া হবে না। ঠিক আছে, তুমিও দাঁড়িয়ে পড়ো সেই লাইনে গিয়ে যারা আমার আর সৃষ্টির মধ্যে একটা লম্বা দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু একটা কথা মনে রেখো বন্ধু, এই দেওয়ালটা আমি অবশ্যই ভাঙবো, কারণ সৃষ্টি শুধুমাত্র আমার। চলো চলো। হ্যাঁ, আমি যাচ্ছি। ভালো লাগছে সৃষ্টিকে। আর শোনো, ওরা এক্ষুনি আসবে, তুমি জল খাবারের ব্যবস্থা করো, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ বৌমা, তাড়াতাড়ি রান্নাঘরে চলে এসো, ওরা এক্ষুনি আসবে। আমি আজ পর্যন্ত বাবাকে এত তাড়াহুড়ো করতে দেখিনি। এমন কি ছিল ওই ফাইলে যে বাবা এতটা অপ্রস্তুত হয়ে পড়ল? সত্যেন্দ্র নিরাপরাধ হওয়ার প্রমাণ এই ফাইলে রয়েছে, যেটা এখন এখানে বন্দি। এটা তখনই বাইরে আসবে যখন ও কলোনি ছেড়েই চলে যাবে। আমিও দেখতে চাই ওর পরিবার কিভাবে এই কলোনিতে থাকে। নমস্কার বৌদি। নমস্কার, আসুন আরে আসুন। ভাই বিজয়, কোথায় চলে গিয়েছিলিস রে তুই? আরে ভাই কি বলবো তোমাকে, এই বিদ্যুৎ বিভাগের লোকেরা পুরো কানপুরের রাস্তা খুঁড়ে রেখে দিয়েছে, যেখানে যাবে সেখানেই জ্যাম। জানি জানি, সারা শহরের একই অবস্থা, কি করবি? নমস্কার। ভগবান যেন সম্পর্ক বুঝতে সদ্বুদ্ধি দেন। আরে ভাই, এসো, বসো এসো। এখানে। নমস্কার আঙ্কেল, আন্টি নমস্কার। নমস্কার মা। অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই আমাদের সৃষ্টিকে দেখেছেন? কি সুন্দর লাগছে ওকে। দুজনকে একসঙ্গে এমন মনে হচ্ছে যেন রাম সীতার জুটি। বাবা, আপনিও খান না চা? চা ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, চাটা নে প্লিজ, হ্যাভ ইট। এই নিন, আপনিও খান। হ্যাঁ, থ্যাংক ইউ। তুমি কিছুক্ষণের জন্য ফোনটা বন্ধ রাখো আর এদিকে মন দাও। তোমার বোনকে আর অমৃতকে একসাথে কি সুন্দর লাগছে। তুমি তো কোনো কারণ ছাড়াই সম্পর্কটার জন্য না বলে দিচ্ছিলে, কিন্তু বাবা যেই সিদ্ধান্তটা নিয়েছেন একদম ঠিক নিয়েছেন।
अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।